বনি ইসরাইলের ভিতরে একটা পতিতা মেয়ে, সুন্দরী মেয়ে হাজির হয়ে গেছে। সুন্দরী মেয়ে হাজির হইয়া পতিতার ব্যবসা খুলে দিয়েছে। যে একবার যায় তাকে 200 টাকা দিতে হয়। কত কত 200 টাকা দিতে হয়। যুবকেরা সন্ধ্যার পরে বিশাল লাইন ধরে। সমাজের ভিতরে যারা কোটিপতি ছিল তারাও এখন গরিব হইয়া যাইতেছে। সমাজের ভিতরে মহামারী দেখা যায়, কারণ যেই সমাজের ভিতরে জিনা ব্যভিচার চালু হয়, ওই সমাজের উপর থেকে আল্লাহ রহমত উঠে নেয়, গজবের দরজা খুলে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে অশান্তি দেখা দিল। আবার কিছু কিছু মানুষ গির্জায় চলে যায়। খ্রিস্টানদের আমল, বনি ইসরাইলের জমানা। গির্জায় যখন যায় মসজিদের ইমাম সাহেব, তখন তাদেরকে দিন ইসলামের কথা বলে, পরকালের কথা বলে, জিনার ভয়াবহ গুনাহের কথা বলে, ভয়াবহ শাস্তির কথা বলে। যুবকেরা তখন তওবা করে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আর তওবার কথা মনে থাকে না। আমাদেরও তো এমন হয়, কথা কয় না? মসজিদ আইসা কত গুনার কথা মনে করিয়া কান্নাকাটি করে, তওবা করে, মসজিদ থেকে বের হয়ে গেলে আর খবর থাকে না। তো ইমাম সাহেব বুঝাইতেছেন যুবকদেরকে, যুবকেরা তওবা করে, হুজুর খাঁটি অন্তরে তওবা করলাম, আর যাবো না। এভাবে একদিন দুই দিন ইমাম সাহেব বুঝাইতে বুঝাইতে যুবকদেরকে জেনা ব্যভিচার থেকে ফিরাইয়া দিল। এখন তারা কাস্টমার কমে গেছে। খবর নিয়ে দেখলো যেখানে শত শত কাস্টমার হয় সেখানে মাত্র 5-7 জন কাস্টমার। কিরে খবর কি? যুবকেরা যার বলে, কিরে আমার রূপ যৌবন কি নষ্ট হয়ে গেছে নাকি? বলে না না, নষ্ট হয় নাই, তাহলে কেন আসো না? যুবকেরা জবাব দেয়, যখন আমরা সন্ধ্যার সময় গির্জায় যাই, আমাদের মসজিদের ইমাম সাহেব বুঝায়, আখিরাতের ভয় দেখায়। ওই আখিরাতের ভয় আমরা গির্জায় থাকি, আর তোমার কাছে আসতে পারি না। মহিলার মেজাজ গরম হয়ে গেছে, ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগেছে। ইমাম সাহেবের আমি সাইজ কইরা দিব। জোরে নাউজুবিল্লাহ। বোরকা পরিধান করিয়া নিকাব লাগাইয়া একেবারে রাবিয়া বসরি ছাড়ছে। মহিলাদের ফিতনা, এটা হলো সবচেয়ে বড় ফিতনা। রাবিয়া বসরি সাইজা ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর একটু পানি ভরা দেন। ইমাম সাহেব বলে, আমি পানি ভরা দেই না, যাও বিদায়। আর একদিন গেছে, হুজুর একটা তাবিজ দেন। ইমাম সাহেব বলে, আমি তাবিজ দেই না। আর একদিন বলে, হুজুর আমার বাসায় আমার সন্তান বড় অসুস্থ, নবীজিও তো রোগী দেখতে যাইতেন, তো চলেন একটু আমার বাসায়, আমার সন্তানের জন্য একটু দোয়া করে আসবেন। খুব অনুনয় বিনয় করিয়া হাত মোজা পাও মোজা সব আছে। ইমাম সাহেব তো আর গায়েব জানে না। গায়েব জানেনি না, গায়েব জানে না। বারবার ফিরায়, কিন্তু ইমাম সাহেবের কাছেও লজ্জা লাগে। এত সুন্দর মহিলা, হাত মোজা আছে, পাও মোজা আছে, পর্দানিশী মহিলা, বারবার কিভাবে ফিরাই? ইমাম সাহেব বলে, শোনো আল্লাহর বান্দি, আমি পানি পরা দেই না, আমি তাবিজ দেই না, কোনো বাসায় দোয়ার জন্য যাই না, কোনো বাসায় আমি দাওয়াত খাইতেও যাই না। তুমি বারবার যেহেতু আসো, আমি এশারের নামাজ পড়িয়া তোমার বাসায় যাইয়া শুধু তোমার সন্তানকে একটু দেখে একটু ফু দিয়া তাড়াতাড়ি চলে আসবো। খবরদার খবরদার, দুনিয়া কারো কাছে এই খবর বলতে পারবা না, তাহলে পরের দিন আমার সব বাসায় লাইন ধরতে হবে। আমি গোপনে গিয়া তোমার সন্তানকে একটু ফু দিয়া চলে আসবো। মহিলা বড় খুশি। ইমাম সাহেব এশার নামাজের পর ওই মহিলার বাসায় হাজির হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুইকা মহিলা দরজায় তালা লাগাই দিছে। মহিলা বলে, ও ইমাম সাহেব, দীর্ঘদিন আমাকে জ্বালাইছো, আমার কাস্টমার গুলা নষ্ট কইরা দিছো, তুমি নাকি বুজুর্গ মানুষ, আজকে তোমার বুজুর্গি শেষ করে দিব।
তোমার সামনে কয়েকটা পথ আছে, কোনটা অবলম্বন করবা দেখো। এই যে ছোট সন্তান বিছানায় শুয়ে আছে, ধরো হাতে চাকু দিলাম, এই সন্তানকে তুমি জবাহ করে দাও, তাহলে দরজা খুলে দেব, তুমি খালাস। আর যদি সন্তানকে তুমি জবাহ না করো, দেখো আমার রূপ যৌবন কত সুন্দর, আমার সাথে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হও, দরজা খুলে দিব। আর যদি তাতেও তুমি রাজি না হও, শেষ একটা অপশন আছে, ওই যে বোতল দেখতেছো মদের বোতল, ওখান থেকে তুমি মদ পান করো। কয়টা অপশন দিলাম? 3টা অপশন দিলাম। ইমাম সাহেব ভাবতেছেন বিনা অপরাধে মানুষকে তো হত্যা করা জায়েজ নাই, হারাম। বিনা অপরাধে সন্তানকে আমি কিভাবে হত্যা করব? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিনা অপরাধে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। দুনিয়ার সব মানুষকে হত্যা করে যেই গুনাহ, ওই গুনাহ তার আমল নামায় লেখা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হত্যা হয়নি এখনো? হয়, বিনা অপরাধে হয়নি না। আমি হত্যা করতে পারবো না, তাহলে কি করব? মহিলার সাথে জিনা করব না, জিনাও তো করা যাবে না। আল্লাহ তাআলা বলেন জিনা করব তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয় না। জুমার বয়ানেও বলেছিলাম, তন্দুর রুটির চুলা আমার নবী ওই আমনে মেরাজে দেখে এসেছেন, ভিতরে বড় জায়গা, বড় চুলা, কিন্তু মুখ একেবারে ছোট। জাহান্নামের আগুন এত পরিমাণ জ্বলতেছে, আগুনের তেজে উলঙ্গ নারী পুরুষ উপরের দিকে ওঠে আবার নিচের দিকে যায়, উপরে ওঠে আবার নিচের দিকে যায়। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল, এই সূরার ভিতরে কেন উলঙ্গ নারী পুরুষকে এভাবে সাজা দেওয়া হয়? জিবরাইল বলে, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই হতভাগা হতভাগিনী যারা অবৈধভাবে দুনিয়াতে সম্পর্ক করেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। তাদেরকে যে আল্লাহ কি শাস্তি দিবেন, ওই শাস্তির একটা দৃশ্য আপনাকে দেখানো হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচারও করা যাবে না, বাচ্চা হত্যাও করা যাবে না। তাহলে একটা অপশন বাকি আছে, একটু মদ পান করিয়া নেই। মদ পান করিয়া কোনো মতো যদি এখান থেকে বের হতে পারে, অন্তত মহিলার ঘরে তো মরণ হইল না, কোনো মতে দৌড় দিয়ে যাই আমি গির্জার ভিতরে ঢুকে যাব, মরণ হোক আমার গির্জার ভিতরে হোক, তবু আমি জিনা ব্যভিচার করতে পারবো না, তবু আমি বাচ্চা হত্যা করতে পারবো না। মদের এত পাওয়ার, এত পাওয়ার, যখন এক চুম্বক মদ মুখি দেয়, আল্লাহর বান্দা হুঁশ হারায় ফেলায়। শরীরের ভিতরে এমন স্পিরিট এসে গেছে, চাকুটা দিয়া সাথে সাথে বাচ্চাকে হত্যা করে ফেলেছে, সাথে সাথে মহিলাকে ধরিয়া জিনা ব্যভিচারে শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি খতিআ। আল্লাহর রাসূল বলে, তোমরা মদ পান করিও না। ওয়ালা তাশরিবান্নাল খামরা, মদ পান করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি খতিআ, কেননা মদ পান সমস্ত গুনাহের মূল। নাউজুবিল্লাহ।